নমস্কার বন্ধুরা, কল্পনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো আপনাদের ওলকপি ও মাছ দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি আমাদের বাগানের ওলকপি তুলে নিয়েছি। তো ওলকপিগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ওলকপিগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর এই রান্নাটির জন্য যে উপকরণটি লাগবে সেটি হলো মাছ। আমি আমাদের পুকুরে 1.5 কেজি মতো মাছ নিয়ে নিয়েছি। এরপর ওলকপিগুলোকে ভালোভাবে কেটে নেব, একটু বড় বড় করেই আমি কাটব। তারপর যে মশলাগুলো নিয়েছি সেগুলি হলো তেজপাতা, 5 ফোড়ন, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, ধনে, জিরে, মৌরি ও গোলমরিচ, আদা, রসুন, ধনেপাতা কুচি, হলুদ, নুন, 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ও তেল। আমি 2টো আলু এখানে কেটে নিয়েছি ও ওলকপিগুলোকেও কেটে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে এলে আমি তাতে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে তুলে নেব। তারপর কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা ও 5 ফোড়ন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলো নাড়িয়ে এটাকে ভালোভাবে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু ও ওলকপিগুলো। তারপর এটা ভালোভাবে আমি একটু ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও এটাকে ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুনের বানিয়ে রাখা পেস্টটা। একটু নেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করা। তারপর আমি এখানে দিয়ে দেবো জিরে, ধনে, মৌরি ও গোলমরিচের পেস্টটা। তারপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এটা কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে। ওলকপির গায়ে ও আলুর গায়ে মশলাটা লেগে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মশলার ধোয়া জলটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। তারপর একটা ঢাকনা ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে ওলকপি ও আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো এগুলো সিদ্ধ হয়ে এসছে। তো তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমাদের আলু ও ফুলকপি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। এটা খুবই সুস্বাদু হয় খেতে এবং শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।